চলো আজকে আমরা বালকের সততা এই গল্পটির আরেকটি অংশের ভিডিওতে পড়ে নিই। করিমের মহৎ প্রাণের পরিচয় পেয়ে বৃদ্ধের দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। অর্থাৎ 7 বছর পর ফিরে আসার পরেও যে করিম তাকে তার দোকান বুঝিয়ে দিতে চাইলো এবং এত মহৎ একটি আচরণ করলো, মহৎ ব্যবহার করলো, সেটি দেখে কিন্তু বৃদ্ধের দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বললেন, আমার আর কিছুর দরকার নেই, এই সবই তোমার। অর্থাৎ বৃদ্ধ এতই খুশি হয়ে গেলেন তার ব্যবহার দেখে, বললেন যে তার আর কিছুই দরকার নেই, এ সব কিছুই করিমের। আমার এ সংসারে যারা আপন ছিল সবাই আমাকে ছেড়ে গেছে। অর্থাৎ এই সংসারে আমার আপন যে সকল মানুষগুলো ছিল তারা সবাই কিন্তু আমাকে ছেড়ে গিয়েছে, সেটি বৃদ্ধ বলল। এখন তুমি আমার আপন, অর্থাৎ এখন দুনিয়াতে আপন বলতে শুধুমাত্র করিমই আছে, সেটি বৃদ্ধ বলল। সেই 7 বছর আগের কথা। এখান থেকে বেরিয়ে পথে সংবাদ পেলাম আমার পত্নীর সাংঘাতিক পীড়া। অর্থাৎ তিনি কিন্তু দোকান থেকে যখন 7 বছর আগে বের হলেন তখনই খবর পেলেন তার পত্নীর সাংঘাতিক পীড়া হয়েছে। কাল বিলম্ব না করে আমাকে বাড়ি যেতে হয়েছিল, অর্থাৎ কোনো দেরি না করেই কিন্তু তাকে সাথে সাথে বাড়িতে যেতে হয়েছিল। গিয়ে দেখলাম পত্নীর মৃত্যু হয়েছে। অর্থাৎ তিনি যে সাথে সাথেই দেখলেন যে তার স্ত্রী মারা গেছেন। তার মৃত্যুর কয়েকদিন পর ছেলে দুটো মারা গেল। অর্থাৎ স্ত্রীর মৃত্যুর কয়েকদিন পরই কিন্তু বৃদ্ধের যে দুটি ছেলে ছিল তারা মারা গেলেন। তারপর নানা দুর্বিপাকে পড়ে কিছুতে আমি বাড়ি ত্যাগ করতে পারলাম না। অর্থাৎ এরপর নানা ধরনের বাধা বিপত্তির কারণে কিংবা নানা দুর্বিপাকের কারণেই কিন্তু বৃদ্ধ আর বাড়ি ত্যাগ করতে পারলো না। তারপর এই দীর্ঘ সময় অর্থাৎ 7 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এখন আমার কেউ নেই। অর্থাৎ বৃদ্ধ বললেন যে দুনিয়াতে এখন শুধুমাত্র করিম ছাড়া তার আর কোনো আত্মীয় স্বজন নেই, কেউই নেই। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু বালকের সততা গল্পটির আরেকটি অংশের ভিডিওতে পড়ে নিলাম। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। ধন্যবাদ বন্ধুরা।